সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আজকে রবিবার দিনে আজকে আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখব ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে আজকে কেমন কি বলতে চায়। প্রথমে আমি একটা প্রশ্ন করব সবাইকে, সেই প্রশ্নের সঠিক উত্তর আমি সবাইকার কাছ থেকে আমি জানার চেষ্টা করব। 2 মিনিট সময় দেবো সেই উত্তর জানা। বউ আগে না বাবা মা আগে? বউ আগে না বাবা মা আগে? সঠিক উত্তর আমি চাই। 2 মিনিট সময় দিলাম, সবাই চিন্তা ভাবনা করে বলুন। সবারই বউ আছে, সবারই বাবা মা আছে। যারা স্ত্রী তাদের স্বামী আছে, তাদেরও শ্বশুর শাশুড়ি আছে, তাদেরও বাবা মা আছে। তো কথাটা সবাইকার ক্ষেত্রেই প্রযোজ্য যে আপনার কাছে কে আগে? যদি সে স্ত্রী হয় তো তার কাছে স্বামী আগে না শ্বশুর শাশুড়ি আগে? যদি সে পুরুষ হয় তার কাছে বউ আগে না বাবা মা? কথাটার আমি উত্তর চাই। হ্যাঁ, সেটা পরের কথা, সেটা পরের কথা। এখন আমি হ্যাঁ বউ আগে। আচ্ছা, হ্যাঁ আমি উত্তর চাই বাবা মা আগে। বাবা মা আগে। আর কারো কিছু বলার আছে? কে আগে আপনার কাছে? আপনি বলছেন বাবা মা আগে। কথাটা বুঝতে পারছেন তো আমার কথাটা? যদি ধরুন আমার কাছে বউ আগে না বাবা মা আগে? যদি একজনা স্ত্রী হয়, সে তো বিয়ে করে চলে এলো শ্বশুর বাড়িতে, তার কাছে ধরুন আপনাদের কাছে শ্বশুর শাশুড়ি আগে না স্বামী আগে? আমি বলছি বউ আগে, বউ আগে। ঠিক আছে। আপনারা শুনতে পাচ্ছেন কথা? তাহলে বেশিরভাগ মানে ভারী যাচ্ছে বইয়ের দিকে। তাহলে বাবা মা কোথায় থাকে? হ্যাঁ, তাহলে বাবা মা কথাটা মনে বুঝতে পারছেন না সবাই। বাবা মাও বেঁচে আছে আর বউ আছে। তাহলে আপনার কাছে কার প্রাধান্য বেশি? কে আপনার কাছে আগে? কার জন্য আপনি এত যত্ন করছেন? কার জন্য এত ছুটে বেড়াচ্ছেন? আপনি কি করবেন? আপনার কর্তব্য, আপনার ডান দিকে আছে বউ, বাঁ দিকে আছে বাবা মা, মাঝখানে আপনি আছেন। আপনার কর্তব্য কি? আপনি বলুন, কে আগে? সবাইকেই দেখতে হবে। হ্যাঁ, সবাইকেই দেখতে হবে। এবার বউ যদি বিপথে যায় তাকেও বোঝাতে হবে এবং বাবা মাকেও সেবা যত্ন করতে হবে। আর কারো কিছু বলার আছে? আমি শুনবো, লাস্টে দিয়ে আমি বলবো কথা। সবাই ওখানে বলেছে বউ আগে, এরা বলেছে বউ আগে। ডিসিশন নিতে পারছে না কাকে আগে রাখবো। যদি বলি বাবা মা বউয়ের কাছে আছে, আবার যদি বলি বউ আগে, তাহলে ভালো করে বিচার করে বলতে হবে। বাবা মায়ের জন্যই তো বিয়ে করতে হবে। যেমন ধরো এখন বর্তমানে মানে মা বাবা আসার কিন্তু বর্তমানে এখন কি করছে এখন বর্তমানে তার মানে আপনি আলটিমেটলি বলতে চাইছেন যে আমার স্ত্রী। ঠিক আছে, সবাইকার বক্তব্য শেষ। হ্যাঁ, বলো বলো বলো, কে আগে? আগে বলবো মানে স্বামী স্ত্রী হচ্ছে একটাই আত্মা, আত্মাটা একটাই। হ্যাঁ, তা বাবা হচ্ছে জন্মদাতা। তা আমার হিসাবে যেটা হচ্ছে বাবা মাকে সম্মান করাটা আমাদের সব থেকে আগে। বাবা মাকে বউ আছে ঠিক আছে, মানে বউ মানে স্বামী স্ত্রী তো একটাই আত্মা, অসুবিধা। তো আমার পক্ষে যেটা বলি বাবা হচ্ছে মেন। বাবা শেষ পর্যন্ত বাবা মেন। ঠিক আছে, বাবা কদিন থাকে দেখবো তোমার। আমি মেন বলতে আমি বলিনি, আমি মেন কাউকে বলতে বলিনি। আমি বলেছি যে আমার কর্তব্য কি হওয়া উচিত।
মায়ের জন্য ততটা কষ্টটা দাও দুজন কি সমান নিয়ে দেবে নো একদম ঠিক আছে, আমি সবাইকে আর যুক্তি শুনে নিয়েছি। তো বিচার ঠিক আছে, আপনারও ঠিক আছে, আমাদের মায়েরও ঠিক আছে, তোমারও ঠিক আছে, কিন্তু বউ যদি বলি আগে, তাহলে বউ আসার আগে আমি কোথায় ছিলাম? হ্যাঁ, বউ আসার আগে আমি কোথায় ছিলাম? আজকে না হয় তোমাকে আমি পেয়ে গেলাম, আহা গো, কিন্তু গতকাল কোথায় ছিলাম? হ্যাঁ, তো সেই জন্যে আমাদেরকে সঠিক রাস্তায় হাঁটতে হবে। বাবা মা যে যতটা আপনাকে লালন পালন করেছে, স্ত্রীও ততটাই আপনাকে লালন পালন করবে। কথাগুলো মাথায় ভালো করে রাখবেন। অনেকজন আছে না যে শাশুড়ি শুধু বৌমার পেছনে পড়ে থাকে, শুধু একজনা ফোন করে এত কাঁদছে, রাত 11টা 12টা পর্যন্ত ফোন করে বলছে শুধু বৌমা আমাকে গুনতুক করছে, আমার বিছানাতে বালি ছড়িয়ে দিচ্ছে, চাল ছড়িয়ে দিচ্ছে, আমার হাত পা অকেজো করে দিচ্ছে, বউ আমাকে মারতে চায়, আর আমার সম্পত্তিগুলো কাটতে চায়, কান্নাকাটি করছে। সেই জন্য এই টপিকটা আমাদের জানা দরকার যে আপনার কর্তব্য কি, একটা বৌমার কর্তব্য কি, একটা শাশুড়ির কর্তব্য কি, একটা স্বামীর কর্তব্য কি, একটা বাড়ির ছেলের কর্তব্য কি, আজকে আমাদের পরিষ্কার করাটা উচিত। তা না হলে আমরা কোথাও ভুল করছি, আমরা কোথাও একতরফা জীবনযাপন করছি। ছোট থেকে একদম জন্ম থেকে বিয়ে হওয়ার দিন পর্যন্ত বাবা মাই তো লালন পালন করেছে। তা না হলে বউটা পেলাম কোথায়? কি করে আমি বউয়ের কাছে গিয়ে আমি দাঁড়াবো? কে আমাকে দাঁড় করাবে? বাবা মার কৃতিত্ব ভুললে চলবে না। বাবা মার কৃতিত্ব আজকে বলবে আমাকে আমাদের বিয়ে দেয় না, আমি তো নিজেই করেছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বাবা মা না থাকলে নিজেও বিয়ে করতে পারতে না। কিন্তু বাবা মা এবার বিয়ে দিয়ে কার হাতে তুলে দিল? স্ত্রীর হাতে তুলে দিল। এরপর এই মধ্য বয়স থেকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত, মরার দিন পর্যন্ত মাথায় হাত তুলবে কে? কথা বলছে না কেন কেউ? কে হাত তুলবে মাথায়? আহা গো, স্বামী গো। আমার ঠাকুমা, আমার দাদু যখন মরে যায় দেখেছি যে আমার ঠাকুমা শেষ পর্যন্ত রাতের বেলায় দাদু মরে গিয়েছিল, আমার দাদুকে কোলে নিয়ে মাথায় হাত বুলোচ্ছে আর টক টক করে কাঁদছে যে এতদিন আমাকে পালন পোষণ করেছে, আমাকে দেখভাল করেছে, কিন্তু এখন বাবা মা মানুষ করেছে, লালন পালন করেছে। এরপর আমাদেরকে, যেহেতু বাবা মা চিরকাল থাকবে না, আমাদেরকে তো একজনের হাতে দায়িত্ব দিয়ে যেতে হবে, তা না হলে কে আমাদের শেষ পর্যন্ত থাকবে? তো সেই জন্য বাবা মা এতদিন আমাদেরকে লালন পালন করে স্ত্রীর হাতে তুলে দিল, বাকি দায়িত্বটা কার? স্ত্রী। শেষ দিন পর্যন্ত কে থাকবে? স্ত্রী থাকবে। সেই জন্য আপনি যদি বলেন আমার স্ত্রী আগে, এই কথাটাও ভুল। আপনি যদি বলেন আমার বাবা মা আগে, এই কথাটাও ভুল। দুজনাই আপনার কাছে সমান। আপনি যদি দাঁড়ি পাল্লায় একদিকে বউকে চাপিয়েছেন, একদিকে বাবা মা চাপিয়েছেন, আপনার পাল্লাটা যেন কোনো দিকে ঝুঁকে না যায়। হালেলুয়া। পাল্লাটা যদি বউয়ের দিকে ঝুঁকে যায়, তার মানে আপনি শুধু বউ পাগলা। আর যদি মায়ের দিকে, বাবা মায়ের দিকে ঝুঁকে যায়, আপনি তার মানে বাবা মায়ের কথা শুনছেন। বাবা মায়ের কথা আপনি শুনছেন, ছেলের কথা, বউয়ের কথা আপনি শুনছেন না। সেই জন্য আমাদেরকে প্রার্থনা করতে হবে, আমরা জগতের মতো নই। আমরা জগতের মতো আমাদের বিচার শক্তি, বোধ বুদ্ধি নয়। আমাদের বিচার বোধ বুদ্ধি সম্পূর্ণ ঐশ্বরিক হওয়া দরকার, ঈশ্বরের কাছ থেকে আসা দরকার। তা না হলে এই জগতের বিচার বুদ্ধি বোধ কোথা থেকে আসে? শয়তানের কাছ থেকে আসে। শয়তান বলবে হ্যাঁ তুই ওর পিছনে লাগ, ওর সঙ্গে ঝগড়া কর, এই এলো, ঝগড়া লেগে গেল, একটু ছোট কথাতেই মাথা গরম হয়ে গেল, দিয়ে মারামারি শুরু হয়ে গেল, ঝগড়া শুরু হয়ে গেল। অনেকজন আছে যে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বললো যা, তোর সঙ্গে আমি আর থাকবো না, তোর সঙ্গে আমি আর খাবো না, তোর সঙ্গে আমি আর চলবো না। তারা হচ্ছে মাথা মোটা। তারা মাথা মোটা। কারণ হচ্ছে আজকে বাবা মা আছে, কালকে থাকবে? কালকে থাকবে না। তখন কোথায় যাবে?
তখন কার কাছে খাবেন? কে আপনাকে রান্না করে দেবে? আপনি বাইরে থেকে আসবেন, আপনার হাতে মুখের গোড়ায় কে ধরিয়ে দেবে? কে ধরিয়ে দেবে? স্ত্রী ধরিয়ে দেবে। এতদিন বাবা মা খাইয়েছে বাবা বাছা করে, স্ত্রী অবশ্য বাবা বাছা করে খাওয়াবে না, বলবে কই গো টই গো মই গো করে এসো খাইয়ে দেবে। এটাই সত্যি কথা। কারণ দুজনাকেই সমান ভালোবাসতে হবে। আপনি যদি সেই বাবা মার ভেরুয়া হয়ে গেছেন, আবার যদি বইয়ের ভেরুয়া হয়ে গেছেন, আপনি তাহলে প্রভুর সন্তান নয়, আপনি জগতের শয়তানের সন্তান। কারো ভেরুয়া হওয়ার জন্য প্রভু আমাদেরকে বলে নেই। অনেক মানুষ আজকে কি করছে, বাবা মায়ের কথা ভুলে যাচ্ছে, স্ত্রীর কথা শুনে শুনে স্ত্রী আবার উল্টে আবার এমন কি সব কোথায় যাচ্ছে, কি সব খাওয়াচ্ছে, যাতে বাবা মায়ের বিরুদ্ধে তাকে শত্রুতা জন্মে দিচ্ছে। তুমি আলাদা খাও গা, আমি আমার স্বামীকে নিয়ে আলাদা খাবো। অভিশাপ নেমে আসবে। সেই সংসারে কখনো শান্তি আসবে না, কখনো আনন্দ থাকবে না, কখনো আপনার পরিত্রাণ কখনো থাকবে না। আমাকে কালকে একজনা ফোন করেছে, প্রচুর কাঁদছে, বলছে 13 বছর বয়সে যখন আমার মেয়ের বয়স 13, তখন স্বামী মারা গেছে। স্বামী চাকরি করতো, রেলের চাকরি করতো, স্ত্রীও সেই চাকরিটা করতো। সেই 13 বছর বয়স থেকে মেয়েকে মানুষ করে, মেয়েকে লালন পালন করে, মেয়েকে চাকরিটা দিয়ে দিল, নিজের চাকরিটা মেয়েকে দিয়ে দিল। মেয়ে ফুরুত করে উড়ে পালিয়ে গেল একটা ছেলেকে নিয়ে। চাকরি করতে করতে লাইন হয়ে গেল, লাইন করতে করতে বেলাইনও হয়ে গেল। মায়ের কাছ থেকে লাইন কেটে দিয়ে সেই ছেলের লাইনটা ধরে আউট। আজকে মা আর সেই মেয়ের পাত্তাও পায় না। আজকে সেই মা আর সেই মেয়েকে খুঁজে পায় না। মেয়েকে ফোন করছে, মেয়ে উঠাচ্ছে না। মেয়ের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, কারণ সে কাকে পেয়ে গেছে? তার স্বামীকে পেয়ে গেছে। এটা জীবন, এটা জীবন। যেই মা তার মেয়েকে নিজের চাকরিটা দিয়ে দিল, 13 বছর বয়স থেকে সে পিতৃহীন অবস্থায় তার মা তাকে লালন পালন করে মানুষ করলো, লেখাপড়া দিল, তাকে এত কিছু বড় তাকে করলো, দিয়ে তার চাকরিটা দিল, দিয়ে তুই আজকে মাকে ভুলে যাবি? আজকে তুই মাকে ভুলে যাবি? এটা আমাদের ধর্ম আচরণ, এটা আমাদের ধর্ম। আজকে আমরা ধর্মের বড়াই করি না অনেক মানুষে, এই ধর্ম তাই ধর্ম। কিন্তু প্রথম ধর্ম শিখে রাখুন, আপনার বাবা মাকে ভালোবাসতে হবে। হালেলুয়া। আর প্রভু আমাদের শিখিয়েছে, আপনি যদি আপনার বাবা মাকে যদি না দেখেছেন, আপনার জীবনে অভিশাপ আসবে। আপনার জীবনে অভিশাপ আসবে। এটা আমার কথা নয়, প্রভুর কথা। সেই জন্য আমাদেরকে শিখে রাখতে হবে, যদি আপনি বৌমা হয়ে যদি শাশুড়ির পেছনে যদি কুটকুট 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 করে সারাদিন লেগে আছেন, সাবধান আজ থেকে। কারণ বৌমার কর্তব্য, অনেক শাশুড়ি সে বদমাইশ আছে সেটা পরের কথা, কিন্তু প্রভু কি বলেছে? শত্রুকেও ভালোবাসো, শত্রুকেও ভালোবাসো। অনেকজন আছে গুন্তুক করে, গুন্তুকের আজকে বিশাল রেসারেসি। একদিকে শাশুড়ি যাচ্ছে, একদিকে বৌমা যাচ্ছে, তুই করবি, দেখ আমিও তোর ঠ্যাংটা ভাঙ। আজকে গুন্তুকের রেসারেসি, কে কাকে বিছানায় ফেলে দিতে পারে, এই লড়াই চলছে। যদি এই রকম আমাদের পরিস্থিতি হয়, সবাই সাবধান হয়ে যান, কারণ বেশি দিন চলবে না। এটা বেশি দিন চলবে না। এই জীবন আমাদের বেশি দিন চলবে না, একদিন থেমে যাবে, একদিন স্টপ হয়ে যাবে। সেদিন কে আপনার সঙ্গে থাকবে? সেদিন কে আপনার সঙ্গে থাকবে? দেখুন, আমার সঙ্গে বাইবেল বার করুন, মথি 19 অধ্যায়। ঝটাঝট করে বাইবেল বার করুন এবং পড়ুন মথি 19 অধ্যায় 16 থেকে। ঠিক আছে, এখানে 19-এ লেখা রয়েছে যে তুমি যদি অনন্ত জীবন তুমি পেতে চাও, তাহলে তুমি তোমার বাবা মাকে ভালোবাসবে, তাদেরকে সমাদর করবে, তাদেরকে সম্মান করবে, তাদেরকে সঙ্গে নিয়ে চলবে। এটাই হচ্ছে তোমার ধর্ম। অনেক মানুষ বলে না বাবা মা ঈশ্বর, বলে তো বাবা মা ভগবান। বাবা মাকে যদি আমরা পুজো করি, আমরা পরিত্রাণ পেয়ে যাবো, তাই কি? বাবা মাকে পুজো করলে, বাবা মাকে যদি আমরা দুবেলা পুজো করি, বাবা মাকে সিংহাসনে বসে যদি পুজো করি, আমরা স্বর্গে যেতে পারবো? পারবো? সেই জন্য বাবা মা ভগবান নয়, বাবা মা ঈশ্বর নয়,
বাবা মা আমাদের ভালোবাসার যোগ্য, আমাদের তাদেরকে সমাদর করবার যোগ্য, তাদেরকে দেখভাল করবার যোগ্য, তাদের সঙ্গে সঙ্গে শেষ দিন পর্যন্ত থাকার আমাদের যোগ্য। এটাই আমাদের ধর্ম। অনেকজনা বলে বাবা মাকে পুজো করলেই সব ধর্ম পালন হয়ে যায়। এটা একটা ভুল কথা। বাবা মাকে পুজো করার জন্য ঈশ্বর বলছেন না। আপনি একটা কথা চিন্তা করুন, আজকে বাইবেল বলছে সবাই পাপ করেছে, একজনও কেউ ধার্মিক নয়। তাহলে আজকে যে 12-13 বছর বয়সে বিয়ে করে নিয়ে এসে বাচ্চা কাচ্চা তৈরি হয়ে যাচ্ছে, সে বাবা মা হয়ে যাচ্ছে, তাহলে সেই ছেলেটা তার বাবা মাকে পুজো করলে তাহলে সে পরিত্রাণ পেয়ে যাবে? পরিত্রাণ পাবে? কারণ সবাই পাপী, একজনও ধার্মিক নাই, সবাই পাপ করেছে। তাহলে আজকে তাড়াতাড়ি বিয়ে করে নিয়ে আমিও বাবা হয়ে গেলাম, আমাকে আমার ছেলে মেয়েরা যদি আমাকে পুজো করে, আমি তাদেরকে স্বর্গে নিয়ে যেতে পারবো? তাহলে বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক কি? ভালোবাসার সম্পর্ক, মিলনের সম্পর্ক। তবেই আমাদের জীবন সুন্দর হয়ে চলবে, ঈশ্বরের আশীর্বাদ আসবে। আমাদের আঙ্কেল এসে কি বলছিল, যে বাবা মাকে কিছু দিতেই শিখিয়েছিল তো আমাদের, যে আপনি মাসে যা কিছু ইনকাম করেন আপনার বাবা মাকে কিছু দিতে হবে। এটাই আশীর্বাদ, এটাই ঈশ্বর দেখবে যে না আমার আদেশ এই সন্তান পালন করে, এর জন্য আমাকে কিছু করতে হবে। হালেলুয়া। সেই জন্য আমাদের চিন্তাধারা থাকতে হবে যে আমাদের বাবা মাকে আমাদেরকে ভালোবাসতে হবে। তা না হলে অনেক মানুষ আছে অভিশাপ দেয়, অনেক মানুষ আছে ঝগড়াঝাটি করে আলাদা হয়ে যায়। তাদের জন্য কি বরাদ্দ আছে জানেন? আমার সঙ্গে বাইবেল বার করুন, আমার সঙ্গে বাইবেল বার করুন। মথি 15 অধ্যায় 4 পড়ুন। মথি 15 অধ্যায় 4। নতুন নিয়ম। ঈশ্বর বলছেন হুম। পিতামাতাকে সম্মান করো, হুম। এবং পিতা কিংবা মাতাকে যে অভিশাপ দেয় মৃত্যুর দণ্ডই তার প্রাপ্য। দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে, আমার সাধু ভাষাতে লেখা আছে আরো সুন্দর, যে তুমি আপন পিতা মাতাকে সমাদর করিও, আর যে কেহ পিতা কি মাতা নিন্দা করে তাহার প্রাণদণ্ড অবশ্যই হবে। সেই জন্য আজকে আপনি সাবধান হয়ে যান। যে নিজের বাবা মাকে নিন্দা করে, যে নিজের বাবা মায়ের বিরুদ্ধে গালমন্দ করে, বাবা মাকে আলাদা করে দেয়, চোখে দেখে না, মুখে জল দেয় না, বয়স হয়ে গেলে বলে আমি যাব না, আমি দেখব না, একটু জল চাইলে দিল না, একটু কিছু খেতে চাইলেও দিল না, আপনি মনে করছেন খুব আপনি শান্তিতে থাকবেন? একটা কথা ভালো করে জেনে রাখুন, আজকে আপনি যেটা বাবা মায়ের জন্য করছেন, যেই বউ মায়েরা আজকে যেটা শাশুড়ির জন্য করছেন, তুমিও তো একদিন শাশুড়ি হবে, না হবে না? হবে তো? সেইটা আপনার কাছে ফিরে একদিন আসবেই, এটা আপনার হবে। এটা আপনি লিখে রাখুন, এটা কেউ খণ্ডাতে পারবে না। যেমনটা আজকে আপনি আপনার বাবা মায়ের প্রতি করবেন, শ্বশুর শাশুড়ির প্রতি করবেন, সেইটা কিন্তু আপনাকে রিটার্ন একদিন পেতে হবে। আপনারও বৌমা এসে সেই সেম টু সেম আপনার সঙ্গে বিহেভিয়ার করবে। আপনি তখন কেঁদে বলবেন, হায় হায়, একটা ছেলের বউ, একটা ছেলেকে বিয়ে দিয়ে বৌমা নিয়ে এলাম, আজকে আমার সঙ্গে আর কথা বলেন, আমার সঙ্গে আর যায় না। তখন আর হাই হাই করে লাভ নাই। আপনি তো এক সময় হাই হাই করেছেন সেই শাশুড়িকে, ঠিক না ভুল কথাটা? সাবধান হয়ে যান। সেই জন্য বাবা মাকে চোখে দেখতে হবে মৃত্যুর আগের দিন পর্যন্ত। বাবা মাকে বৃদ্ধ বয়স পর্যন্ত খাইয়ে দিন। একদিন সে তোমাকে খাইয়ে দিয়েছিল, একদিন সে তোমাকে খাইয়ে দিয়েছিল, একদিন তুমি যখন জন্মেছিলে সেই বাবা ছুটতে ছুটতে তোমাকে দেখতে এসেছিল। আগেও আমি এই কথাগুলো স্মরণ করেছি, সবাইকে বলেছি, কিন্তু আমাদেরকে আমাদের আসল ধর্মটাকে আমাদের স্মরণ করতে হবে। কি আমাদের ধর্ম? কোনো নামধারী আমাদের ধর্ম নয়, এটাই আমাদের ধর্ম। যে এই বাবা মা তোমাকে ছুটে ছুটে দেখতে এসেছিল, যে আমার সন্তান জন্মেছে, আদর করে খাইয়ে দিল, আদর করে তোমাকে লালন পালন করলো, সেই বাবা মা বৃদ্ধ হয়ে গেলে আর চোখে দেখে না। তার একটাই ঠিকানা কোথায়? বৃদ্ধাশ্রম। কোথায় ঠিকানা?
সুন্দর বাড়ি করেছি, বড় বাড়ি করেছি, আমরা স্বামী স্ত্রীতে থাকবো। এই মা এলে গায়ে গন্ধ, নোংরা কাপড়, বাড়িটা অসুচি হয়ে যাবে, এখানে সেখানে হয়তো নোংরা, হয়তো পায়খানা পেচ্ছাপ করে ফেলবে, বাড়িটা আমার নোংরা হয়ে যাবে। সেই জন্য চলো, তোমাকে লোকের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তোমাকে আমি কোথায় রেখে আসি? বৃদ্ধাশ্রমে। এটা আমাদের ধর্ম, এটা আমাদের ধর্ম। ঈশ্বর আমাদেরকে ধর্ম শিখিয়েছেন, প্রভু যীশু খ্রিস্ট আমাদের ধর্ম শিখিয়েছেন যে তুমি তোমার বাবা মাকে ভালোবাসো। প্রভু যীশু খ্রিস্ট আমাদের কোনো খ্রিস্টান ধর্ম শেখায়নি, প্রভু যীশু খ্রিস্ট আমাদের কোনো নামধারী ধর্ম শেখায় নেই, আমাদের কর্তব্য পরায়ণ ধর্ম তিনি শিখিয়েছেন। তুমি তোমার বাবা মাকে ভালোবাসো, বাবা মাকে যদি তুমি নিন্দা করেছো তোমার মৃত্যু অনিবার্য হবে। হালেলুয়া। সেই জন্য তার গৌরবের জন্য আপনি ফিরে আসুন, আপনি বাবা মার কাছে ফিরে আসুন। আপনার বাবা মা যদি কোথাও আপনি তাকে রেখে এসেছেন, তাকে ইমিডিয়েটলি বাড়িতে নিয়ে আসুন, তার সঙ্গে আপনি বসবাস করুন। মরে গেলে আপনি তার মুখে জল দেবেন? মরে গেলে তাও মুখে নয়, কোথায় জল দেয় মরে গেলে? সর্বনাশ। মা বললো, বাবা আমার জন্য একটু আপেল এনে দিবি, আমার জন্য একটু হরলিক্স এনে দিবি। বললো, আমার এখন সময় নাই, আমার এখন কাজ আছে, আমার কাছে এখন টাকা নাই। অজুহাত, অজুহাত, অজুহাত। সেই মাই যখন মরে গেল তখন গোল টেবিল করে কেন ফল খাচ্ছ তুমি? কেন ওই ফলটা মা বেঁচে থাকতে তুমি খাওয়ালে না? ওই ফলটা বাবা মা বেঁচে থাকতে তো তুমি কেটে কেটে খাওয়াতে পারতে, বা একসঙ্গে বসে খেতে পারতে। মাকে বসিয়ে রেখে ছেলে মেয়েরা গোল করে তারা দেখো, তুমি সূর্য দেখো, তুমি চাঁদ দেখো, দিয়ে ফলটা খেতে পারতে। বাবা মা যখন আউট হয়ে গেলে তখন আবার বাড়ির কাঁটাটা সরে গেল। এসো এবার আনন্দ করি, এসো এবার আনন্দ করি, এসো এবার বেনা গাছে জল দেই। মাকে জল দিতে পারেনি, ছেলে আছে বাইরে, বাবা মা বলছে, বাবা একবার আয়, শেষবার তোকে একবার দেখি। বলছে, না আমার সময় না, খুব কাজে ব্যস্ত। কে আপনাকে কাজে পাঠালো? কে আপনার জন্য এতদিন চিন্তা করেছিল? তাহলে সে যখন একটিবার আপনাকে কাছে পেতে চাইছে, এখন ব্যস্ততা, এখন ব্যস্ততা। স্ত্রী বলছে, এখন যেতে হয় না, দেখি মরুক, ও মরে থাকো। খচ্চর মহিলা। কে কে বলেছেন এরকম? খচ্চর মহিলা, ও বুঝে নিকর ব্যাপারটা। কেউ বলেছে বোধহয়, নিশ্চয়ই। বদমাইশ মহিলা। সেই জন্য সবাই সাবধান। আপনার আচরণ, আপনার কর্তব্য যেন বাইবেলকে আধার করে হয়। আপনি নিজের মতো চলতে যাবেন না, আপনি নিজের জ্ঞানে চলতে গেলে আপনি হারিয়ে যাবেন। আপনি বাবা মায়ের প্রতি কর্তব্য আপনি ভুলে গেলে আপনার জীবনে আশীর্বাদ আসবে না, না আসবে না, আসবে না। সেই জন্য আমাদেরকে শিখে নিতে হবে। প্রভু আমাদেরকে কি বলেছে? যে তোমাদের এইরূপ আচরণ হওয়া দরকার, এইরূপ আচরণ হওয়া দরকার। হ্যাঁ, আমি জানি যে স্বামী স্ত্রী দুজন মিলে এক হয়ে যাবে, ঈশ্বরের আদেশ এটা, ঈশ্বরের নিয়ম এটা, যে স্বামী স্ত্রী তারা কি হবে? এক হয়ে যাবে। দেখুন আমার সঙ্গে বাইবেল পড়ুন, আমার সঙ্গে প্রথমেই আদি পুস্তক একদম শুরুতে চলে যান। আদি পুস্তকে ঈশ্বর কি নিয়ম দিয়েছে, ঈশ্বর কি আমাদেরকে বলেছেন, সেটা আমরা প্রথমে দেখি, তারপর আমরা মথিতে আবার ফিরে আসব ওই একই অধ্যায়ে। আমার সঙ্গে আদি পুস্তক 2:24 পড়ুন জোরে জোরে। ঈশ্বর সৃষ্টির শুরুতে কি বলেছে? এই কারণেই মানুষ তার পিতামাতাকে পরিত্যাগ করে স্ত্রীর প্রতি আসক্ত হয়। আচ্ছা, আরেকটু আগে থাকতে পড়ি। আদম তখন বললেন, এবার আমি পেলাম তাকে। আচ্ছা, আরেকটু আগে থাকতে পড়ি 21 থেকে। তখন প্রভু পরমেশ্বর আদমকে ঘোর নিদ্রায় অভিভূত করলেন এবং নিদ্রিত অবস্থায় তার পঞ্জর থেকে একখানি অস্থি খুলে নিয়ে মাংস দিয়ে সেই স্থান পূরণ করলেন। প্রভু পরমেশ্বর আদমের দেহ থেকে খুলে নেওয়া পঞ্জরাস্থি দ্বারা এক নারী সৃষ্টি করলেন এবং তাকে আদমের কাছে নিয়ে এলেন। আদম তখন বললেন, এবার আমি পেলাম তাকে, যে আমার একান্ত আপন। আমারই অস্থি থেকে যার উদ্ভব, সম্ভূতা সে নরের সত্তা থেকে নারী হবে তার নাম। এই কারণেই মানুষ তার পিতামাতাকে পরিত্যাগ করে স্ত্রীর প্রতি আসক্ত হয় এবং তারা দুজনে হয় একাঙ্গ। হালেলুয়া। ঈশ্বরের নিয়ম। কারণ ঈশ্বর কি সৃষ্টি করলেন? প্রথমে আদমকে, ওটা ওইখানেই রাখুন, এখানে খুব হিট হয়ে যাচ্ছে, ওইখান থেকে ধরুন যাতে ওরা শুনতে পায়। তো প্রথমে আদমকে, তারপর হবাকে। হবাকে কোথা থেকে সৃষ্টি করলেন?
পাঁজর থেকে, তাই তো? যখনই হাওয়া এসে গেল, আদম কি বলছে, বাহ দারুণ বানিয়েছো তো তুমি আমার সঙ্গিনীকে, তোমার কি হাতের ক্যালি গো, তুমি সুন্দর একটা স্ত্রীকে তুমি আমার জন্য পাঠিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। এতদিন আমি একা ছিলাম, আমি বোকা ছিলাম, আমার সঙ্গে কথা বলার কেউ ছিল না, দুটো প্রেমের কথা বলার কেউ ছিল না, কিন্তু এখন তুমি আমাকে এমন দিয়েছো, বাইকের পেছনে চাপিয়ে নিয়ে ভ্রুর করে আমি নদীর ধার দিয়ে যেতে পারবো। কে দিয়েছে সেটা? এটা ভুললে চলবে না, এটা ভুললে চলবে না। ঈশ্বর দিয়েছে আপনাকে ভালোবেসে। আপনি একা ছিলেন, বোকা ছিলেন, আপনার সঙ্গে গল্প করার কেউ ছিল না, এই দুজন মিলে যে খাবার দাবার খাচ্ছে, গল্প করে করে খেতে পারছে না, এটা কেমন লাগছিল একা? কিন্তু এখন গল্প করে করে স্বামী স্ত্রী মুখোমুখি বসে খেতে ভালো লাগে না? কেউ কথা বলছে না কেন? ভালো লাগে না? হ্যাঁ, আমাদের নেই, এখন বলতে পারছি না। আগে এখন নেই সে তো জানি, এক সময় তো হয়েছে, এক সময় তো হয়েছে। আগেকার যুগ আলাদা ছিল। আপনারা কখনো বসে এক সময় খাননি? না, আমরা কোনোদিন একসাথে খাইনি। লে হালুয়া। আগে খাইছি, তারপর নিজেরা খেয়েছি। সে ঠিক আছে, আপনারা খাননি, আমরা তো খাই, ভালো তো লাগে। হ্যাঁ, আমাদের কথা বলতে হবে। তো সেই জন্য আমাদের এটা একটা প্রভু দিয়েছেন যে স্বামী স্ত্রী সঙ্গে গল্প, স্বামী স্ত্রীর সঙ্গে বেড়াতে যাওয়া, এটা একটা আনন্দের বিষয়, মজার বিষয়। দুজন মিলে হাত ধরে আপনি সেই সমুদ্রের বিচে কি সুন্দর এরা ঘুরছিল, দেখবেন ছবি আছে, আবার ভিডিও করছে দুজন মিলে। তো এটা ঈশ্বর দিয়েছে আমাদের, আমাদের সবার করা দরকার। আপনি ভালোবাসেন আপনার স্ত্রীকে, আপনি ভালোবাসেন আপনার স্বামীকে, বেড়াতে যান দুজনে, তা না হলে বেড়াতে না গেলে আপনি বুঝতে পারবেন না এর আনন্দ কত, মজা কত। আজ থেকে যদি আপনার, যদি কেউ আছেন যে রোজ আপনি স্ত্রীকে সন্দেহ করেন, মারতে যান, থেমে যান। যদি এখানে কেউ থেকে থাকে যে রোজ আমি মুগুর ধরে আমি মারতে যাচ্ছি, সন্দেহ করছি, আপনি থেমে যান, কারণ দাঁত থাকতে দাঁতের মর্ম অনেকজনা বোঝে না, কিন্তু বুঝতে হবে আপনাকে। আজকে যদি স্ত্রী আপনার সাথে যদি না থাকে, আপনি বুঝতে না পারলে, আপনি যদি সেই দুশ্চরিত্র হন, তাহলে আমার কিছু করার নেই। যে আমার বউ নাই তো কি হয়েছে, আমি অন্যজনাকে পটিয়ে নেবো, ফোন করে ডেকে নেবো, এটা দুশ্চরিত্র। এটা ঈশ্বর আপনাকে থ্যাতলাবে একদিন, এটা সত্যি কথা, থ্যাতলাবে একদিন আপনাকে, কেউ আপনাকে এড়াতে পারবে না। কারণ যে ঈশ্বর আপনাকে একাঙ্গ করলো, বাইবেল বলছে কি, তারা দুজন আর এক হয়ে যাবে। ঈশ্বর তাদেরকে এক করলেন, তারা বাবা মাকে ছেড়ে তারা এক হয়ে যাবে। বাবা মাকে ছেড়ে মানে বাবা মাকে তাড়িয়ে দিয়ে, বৃদ্ধাশ্রমে তাড়িয়ে দিয়ে তারা এক হবে? না, তারা বাবা মাকে ত্যাগ করে, মানে তারা স্বামী স্ত্রী দুজনে এক হবে, বাবা মাও সঙ্গে থাকবে, তারা এক হয়ে যাবে। বাবা মাকে ছেড়ে দিয়ে তারা এক হয়ে যাবে, কিন্তু বাবা মাকে তাড়িয়ে দিয়ে প্রভু বলেননি যে তোমরা এক হয়ে যাবে। সেই জন্য আপনি চিন্তা করুন, আপনি ভাবুন যে বাবা মা যতদিন বেঁচে আছে ততদিন তাদেরকে লালন পালন করুন, ততদিন তাদের সঙ্গে থাকুন। ঈশ্বর এখানে বলেছে যে তারা এক হয়ে যাবে, তারা বাবা মাকে ছেড়ে দিয়ে তারা এক হয়ে যাবে, এক থাকতে দিন। অনেক জন আছে, অনেক শাশুড়ি আছে জানি, অনেক বাবা মা আছে জানি, যে দুজনাকার মিল দেখতে পারে না। অনেক বাবা মা আছে আমি জানি, অনেক শাশুড়িরা আছে জানি, ছেলে বউয়ের মিল দেখতে পারে না। একসঙ্গে খাচ্ছে, একসঙ্গে ঘুরে বেড়াতে যাচ্ছে, একসঙ্গে তারা গল্প করছে, অনেকজনা এটার হিংসা হয়। অনেক বাবা মা এরকম আছে, এরকম যদি বাবা মা থেকে থাকে তারা সাবধান হয়ে যান, তারা সাবধান হয়ে যান। কিন্তু অনেক বউ আছে কি, স্বামীকে আমি বশীকরণ করে রাখবো। অনেক বৌমা আছে যে গুনতুক করে বশীকরণ করে দেবো, সে যেন শুধু আমাকেই দেখে, আমাকেই ভালোবাসে, বাবা মাকে যেন আর না দেখে। তো সেই জন্য সব জিনিসটাই আমাদেরকে সাবধান হতে হবে, সব জিনিসটাই আমাদেরকে বুঝে নিয়ে চলতে হবে, কোনোটাই একতরফা যেন না হয়। আর মরে গেলে যতই কি বেনা গাছে জল দেওয়া, ধুতি পরে, একটা কি যেন রড ধরে ঘুরে বেড়ানোর কোনো দরকার নেই। কারা রড ধরে ঘুরে বেড়াবে জানেন? যারা বাবা মাকে চোখে দেখে নেই। কারণ সে বলবে যদি ভূত ধরে, এবার ভূত হয়ে যদি আমাকে এসে দেয় বুকে পা,
কারণ এতদিন তো আমি দেখিনি বাবার যদি মায়ের যদি আমার উপরে রাগ থাকে তারা রড নিয়ে ঘুরবে, তারা রড নিয়ে ঘুরবে, চাবিকাঠি নিয়ে ঘুরবে, আর যত সন্তুষ্ট করবার চেষ্টা করবে। কারণ কি, সে চোখে দেখেনি তো, এটা খেতে চেয়েছিল সেটা খেতে ছিল, দেয়নি, দিয়ে মরে গেছে। এবার সাধ্যের ঘটা দেখো, দেখো দেখিনি ঘটা, কাঁচা কলার সঙ্গে না পাকা কলার সঙ্গে গুষ্টি তিল চটকে 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 মাকে দিচ্ছে তখন। কিন্তু তখন তো একটু চটকে মায়ের মুখে দিলি না খেতে, হ্যাঁ? মরে গিয়ে যত বুজরুকি শুরু, মরে গিয়ে যত এইসব গুষ্টির পিন্ডি খেতে হবে তখন মা। বেঁচে থাকতে তুই দিলি না, সে মা কোনো রকমের টপকে গেল, মরে গিয়ে তোর কাছে আসবে, ছি তোর দিকে ঘুরেও আর কখনো সেই মা তাকাবে না। সেই জন্য বাবা মা বেঁচে থাকতে খেতে দিন, চটকে চটকে তাকে খেতে দিন, তা না হলে কিন্তু আপনার কপালে বিপদ আছে, আপনার কপালে বিপদ আছে। কখনো ঈশ্বর ঘুরেও তাকাবে না, আশীর্বাদ করবে না। সেই জন্য আমাদের কর্তব্য আমাদেরকে বুঝে নিতে হবে। যদি এইরকম যতগুলো পরিস্থিতি আমি বললাম, যদি একটার সঙ্গেও আমাদের মিল থাকে, আপনি কিন্তু সাবধান হয়ে যান, আপনি সাবধান হয়ে যান। আপনি যতটা আপনার স্ত্রীকে ভালোবাসছেন, আপনার সেই ভালোবাসাটা আপনার বাবা মায়ের প্রতিও থাকাটা দরকার। কোনোটাই যেন অন্ধত্ব যেন না হয়ে যায়। অনেকজন না অন্ধের মতো ভালোবাসে, সেটাও যেন আমাদের না হয়। কে আমার ক্ষতি করতে আসছে, বৌমা ক্ষতি করতে আসছে না আমাকে বাবা মা ক্ষতি করতে আসছে, সেটাও আমাকে জানা দরকার। আমি যেটা বলছিলাম না, যে মা ফোন করে বলছে বৌমা এই করছে তাই করছে, এই করছে তাই করছে, তো ছেলেটা আমাকে ফোন করেছে, সেই মা তার ছেলের ফোন নাম্বারটা দিয়েছে, দিয়ে আমাকে ফোন করেছে, দিয়ে আমি কথাটা আমি প্রসঙ্গটা তুললাম যে শাশুড়ির সঙ্গে অর্থাৎ তোমার স্ত্রীর সঙ্গে তোমার মায়ের কি সম্পর্ক? বললো তারা আধাই কাঁচকলায়। আমি বলছি সেটা আবার কি? আধাই কাঁচকলায় মানে তার মানে কি সেটা? আদার সঙ্গে কাঁচকলার কি সম্পর্ক? মানে তরকারি হয় না কোনোদিন নাকি? হ্যাঁ, ও আদার সঙ্গে কাঁচকলা দিলে তরকারি ভালো হবে না, তাহলে কাঁচকলার ঝোলগুলোতে আদা পড়ে না? সাদার সাথে কাঁচকলা, জলের সাথে তেল ভাসে তো, দেখো না? ও আচ্ছা আচ্ছা সাথে আচ্ছা। সাথে নেউল আমি বলছি কথাটার কি মানে হতে পারে? বলছে মায়ের সঙ্গে আমার স্ত্রীর সম্পর্ক আদায় কাঁচকলা। তা আমি বলছি সে যে আদা হোক আর যে কাঁচকলাই হোক, সেটাকে কিন্তু এক করতে হবে। তোমাকে বুঝে নিতে হবে তুমি বাড়ির কর্তা। আজকে বাবা নেই, তুমি বাড়ির কর্তা। তুমি যদি বউ পাগলা হয়ে গেছো আর মাটাকে তুমি একা রেখে, সে কলকাতায় বাড়ি করেছে, তার আসল বাড়ি হচ্ছে কৃষ্ণনগরে, তো সে বাড়ি করে এসেছে কলকাতা, সে স্ত্রীকে নিয়ে বড় বাড়িতে আছে। আর মা কোথায় আছে? নিজের বাড়িতে। সে বলছে আমি স্বামীর ভিটে ছাড়বো না। অনেকজনের এরকম পাগলামো রোগ আছে অনেক মায়েদের, বলে আমি স্বামীর ভিটে ছাড়তে পারবো না। আর এ গিয়ে কি করছে, মায়ের অনেক সম্পত্তি আছে, বাপের বাড়িতে পড়ে টড়ে আছে অনেক সম্পত্তি, এ চাইছে কি মরে যাক মরে যাক মরে যাক মরে যাক মরে যাক, চাল ছড়ি দিয়ে আসছে, বালি ছড়ি দিয়ে আসছে। বলছে বাবা আমার বিছানায় এত বালি কোথা থেকে আসছে আমি জানি না, কালকে রাত 11:30 না কখন ফোন করেছে। দিয়ে আমি বললাম প্রার্থনা করুন, ঈশ্বর আপনাকে ঠিক করে দেবে। তাহলে যদি এরকম যদি বৌমা যদি চায় শাশুড়ি মরে যাক, তুই ফল ভোগ করবি? ফল ভোগ করবি তুই? এমন এক জায়গায় প্রভু দেখবে স্ক্রুটারটা ঢিলে করে দিয়েছে, বাস কাই 12টা বেজে গেল, নিয়ে এবার ভোগ কর। যত বিক্রি করেছিলি যা ডাক্তারকে দেখা, এদিক দিয়ে তুই একটা করে দাগ নম্বর বিক্রি কর, এদিকে ডাক্তারকে দে, এদিকে নিয়ে আয়, এদিকে ডাক্তারকে দে, একটা টাকাও বাড়িতে থাকবে না। আপনার ভোগ বিলাস 12টা বেজে যাবে। সবাই মিলে একসঙ্গে নিয়ে আপনি থাকুন, একসঙ্গে চলুন, আপনার জীবন হবে সুস্থ সুন্দর আশীর্বাদ। হালেলুয়া। সেই জন্য আমাদেরকে বুঝে নিয়ে চলতে হবে যেন ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে থাকে। আমার সঙ্গে বাইবেল বার করুন, মথি 19 অধ্যায়, মথি 19 অধ্যায় 3 কেউ একজন আমরা পড়ি। কয়েকজন ফরিসি তার কাছে এসে তাকে পরীক্ষা করার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো যে কোনো কারণে লোকের পক্ষে নিজের স্ত্রীকে পরিত্যাগ করা কি বিধানসম্মত? উত্তরে যিশু বললেন, তোমরা কি পড়নি যে আদিতে সৃষ্টিকর্তা তাদের পুরুষ ও নারী রূপে সৃষ্টি করেছিলেন?
আর বলেছিলেন এজন্য পুরুষ তার পিতামাতাকে পরিত্যাগ করে হুম। নিজের স্ত্রীর প্রতি আসক্ত হবে হুম। এবং তারা দুজনে হবে একাঙ্গ। স্বয়ং ঈশ্বর যাদের সম্মিলিত করেছেন হুম। মানুষ যেন তাদের বিচ্ছিন্ন না করে। হ্যাঁ, এটাই আমি বলতে চাইছি যে ঈশ্বর যেটাকে যোগ করেছে মানুষ সেটাকে বিয়োগ না করুক। ঈশ্বর যেটাকে যোগ করেছে মানুষ সেটাকে বিয়োগ না করুক। অর্থাৎ অনেকজনা চায় এই জুটিটাকে ভেঙে দেবার, অনেকজনা চায়। তো সেই জন্য আমাদেরকে দেখতে হবে যে ভালোবাসা যেন চিরকাল অটুট থাকে, সবাইকে নিয়ে মিলেমিশে যেন আমরা চলতে পারি। এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের আচরণ, যেন আমরা শেষ দিন পর্যন্ত সবাই মিলে একসঙ্গে মিলেমিশে জীবনযাপন করতে পারি। তবেই আমাদের নিজের ধর্ম আমরা ঠিকঠাকভাবে পালন করতে পারি এবং তবেই আমরা শেষ দিন পর্যন্ত ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাবো। শেষ দিন পর্যন্ত আশীর্বাদ পাবো, তা না হলে আপনার জীবনে আশীর্বাদ আটকে যাবে। আপনি ভোগ করতে পারবেন না, থাকলেও আপনি ভোগ করতে পারবেন না। তো সেই জন্য যতদিন বেঁচে আছে বাবা মা, যতদিন স্ত্রী আছে, যতদিন যেটা সম্ভব উভয়কে সমান ভালোবাসতে হবে, সমান ভালোবাসতে হবে। দুজনকেই আপনাকে ক্যারি করতে হবে, দুজনকে। যতদিন মা থাকবে বাবা থাকবে ততদিন তাদেরকেও ক্যারি করতে হবে এবং যতদিন স্ত্রী থাকবে ততদিন স্ত্রীকেও সেই একই রকমভাবে ক্যারি করতে হবে। কারণ বাবা মা ছাড়া স্ত্রী হবে না এবং স্ত্রী না থাকলে আপনার শেষ গতিটাও ঠিক হবে না। এই জন্য দুটো জিনিসকে সমানভাবে দেখতে হবে। যারা যারা আমরা চিন্তা করি যে আমার বউ আগে, বউটাকে আগে মানে তেল বুলিয়ে চলতে হবে, অনেক সময় বলি তো বউটাকে যদি তেল বুলিয়ে না চলি বাবা দেবে না, হ্যাঁ মুখে আজকে জুটবে না পিন্ডিটা। ঠিক আছে, তাদেরকে ভালোবাসতে হবে, কিন্তু আমাদেরকে আমাদের ধর্ম আমাদের ঠিকঠাক ভাবে আমাদের মেনে চলতে হবে। আর যদি বেঁচে থাকতে তাকে যদি আপনি লালন পালন না করেছে, মরে গিয়ে ঘটা করে আপনার ওই বেনা গাছে জল দেওয়া, ওই বেনার আংটি পরা, এগুলো ছেড়ে দিন। এগুলো বকবাস, এগুলো বেকার, কোনো লাভ নাই। অনেকজন আবার মুখে আগুন দেওয়ার জন্য ব্যস্ত, আমি মুখে আগুন দেবো, আমি মুখে, কি একটা আহ্লাদের ব্যাপার গো। মা বাবার মুখে আগুন দেবে। প্রথমেই বলেছিলাম না যে আপনি যখন হলেন সেই বাবা ছুটে এলো, আমার সন্তান হয়েছে, আমার ছেলে হয়েছে, আমার মেয়ে হয়েছে, আমার চুনু হয়েছে, আমার মুনু হয়েছে, দিয়ে আপনাকে ধরে আপনাকে আদর করতে লাগলো। দিয়ে আপনি যখন মরে গেলেন সেই বাবার মুখে আগুন দেওয়ার জন্য আপনি এগিয়ে যাচ্ছেন। এটা আপনার ধর্ম। আপনার একটু হাতটা কাঁপবে না যখন মুখে আগুনটা গুঁজতে যাচ্ছেন? আগেও বলেছি, কারণ এটা আমার খুব আঘাত লাগে। এটা আমাদের হাত কাঁপবে না যে মুখে আগুনটা গুঁজে দেওয়ার? সে মরে গেছে বলে কি তার মধ্যে আর কিছু, তার শরীর নাই, বডি নাই? মুখে আগুনটাকে গুঁজে দিতে হবে কেন? আগুনটা যদি আমি তার পায়ের নিচে বা কাঠে যদি আমি দিই আগুন লাগবে না? মুখে আগুন দিতে হবে। কোন দেশি নিয়ম এটা? কোথায় লেখা আছে? মানুষের এই ভণ্ডামি, মানুষের এই অন্যায়টাকে বন্ধ করতে হবে। কারণ মুখে আগুন দিলে যে আমার বাবা মা স্বর্গে চলে যাবে কোথাও লেখা নেই। এটা কোথাও মানে নাই যে মুখে আগুন দিতে হবে। হ্যাঁ, আপনি কাঠে আগুনটা দিন, ঠিক আছে, কিন্তু এত বড় নিষ্ঠুর মুখে আগুনটা গুঁজে দিচ্ছেন। এত বড় নিষ্ঠুর হওয়াটা আমাদের উচিত। মরে গিয়ে আপনি ধুতি পরে, পাঞ্জাবি পরে, তখন কোথায় ভাত খাচ্ছেন? সরাতে মরাতে, সে একটা আজে বাজে ব্যাপার, এর কোনো মানে নেই। আপনি বেঁচে থাকতে তাকে জল দিন, খাওয়ান, পরান, কাপড় কিনে দিন, যত্ন করুন, বেড়াতে নিয়ে যান, ঘুরে বেড়ান, মজা করুন, ফুর্তি করুন, দ্যাটস অল, দ্যাটস ইট। মরে যাওয়ার পরে আপনি ঘাটে যাচ্ছেন, বেনা গাছটা আবার বাড়িতে দিলেও হতো, কথা থাকতো। কোথায়? ঘাটেতে পাঁকের গায়ে পুঁতে দিচ্ছেন, দিয়ে সেখানে জল দিয়ে আসছেন চান করে। এই সব ভণ্ডামিগুলো, কুসংস্কারগুলো আমাদেরকে জর্জরিত করছে। শ্রাদ্ধের সময় কি করতে হচ্ছে? আপনাকে জুতো কিনে আনতে হচ্ছে। শ্রাদ্ধের সময় আপনাকে ক্যাতা কিনে আনতে হচ্ছে, লাঠি কিনে আনতে হচ্ছে, থালা কিনে আনতে হচ্ছে, বাসন কিনে আনতে হচ্ছে। কিসের জন্য ভাই? কিসের জন্য? ওই থালা, লাঠি, চন্দন কাঠি দিয়ে বাবা মাকে আপনি কি আবার ঠেঙাবেন বলে? এতদিন ঠেঙিয়ে স্বাদ মেটে নেই?
আবার ছাতা লাঠি। কার পেট ভরানো হচ্ছে এটা? ছাতা লাঠি জুতো ক্যাথা চশমা, আবার বাবা মা পড়বেন, ভূতকে পড়াবেন আপনি? সে তো আর নেই। বেঁচে থাকতে তো একটা ছাতা একটা লাঠি বা একটা জুতো, যে গরমে পা পুড়ে যাচ্ছে রাস্তা পেরোতে পারছে না, একটা জুতো তখন তো কয় এনে দিতে পারলো না। মরে যাওয়ার পর জুতো, তাও যদি জানতাম যে হ্যাঁ শ্মশানে দিয়ে এলো বা কবরে দিয়ে এলো, ঠিক আছে। এ বামুন নিয়ে পালিয়ে গেল, যে সে পরে তার বউকে পড়াচ্ছে। আপনার কাপড় নিয়ে গেছে, কাকে পড়াচ্ছে? তার বউকে পড়াচ্ছে, তার বউকে খাওয়াচ্ছে। আপনার চাল ডাল বাতাসা কলা নিয়ে গেছে বাড়িতে, দেখুন না চটকে খেয়ে নিচ্ছে। এই সবগুলো বন্ধ করে দিন। আপনার বেঁচে থাকতে বাবা মাকে ভালোবাসুন, মুখে জল দিন, তা না হলে পার পাবেন না, তা না হলে পার পাবেন না। এইগুলো সব ভণ্ডামি, কোথাও লেখা নাই, কোনো শাস্ত্র লেখা নাই। ঈশ্বর বলছে বাবা মাকে ভালোবাসলেই যথেষ্ট, বাবা মাকে সম্মান করলেই যথেষ্ট। বাবা মাকে একসঙ্গে নিয়ে আপনি লালন পালন যেমন আপনাকে করেছে, আপনি বৃদ্ধ বয়সে বাবা মাকে সেই একই লালন পালন করুন, খেতে দিন, পড়তে দিন, জল দিন, একসঙ্গে বসে খান। আপনি থালাটাকে হুরুস করে দিয়ে দিলেন, আপনার টাইলস লাগানো বাড়ি তো, থালাটাকে এমন দিলেন স্রুত করে দিয়ে দিলেন, চলে গেল, নাও খেয়ে নাও। দেখো দেখিনি খালি হুকুম বসে বসে, নড়তে পারে না, জাস হুকুম, এটা করো সেটা করো, আজকে এটা খেতে মন গেছে। এরকম অনেক মানুষ বলে, বয়স হয়ে গেলে অনেক জ্বালা। সেই জন্য আপনি একবার চিন্তা করবেন, আপনারও বয়স হবে, আপনিও বুড়ি হবেন, বুড়ো হবেন। সেইটা তখন যদি আপনাকে করে, ভাত খেতে খেতে যদি চোখে জল ফেলে, আপনাকেও ভাত খেতে খেতে একদিন চোখে জল ফেলতে হবে। আপনি একটা তরকারি দিয়ে বলে খা আজকে বুড়ি, যেটা দিয়েছি সেটাই খাবি, আর খাই পাই না, সেটা একদিন আপনাকেও শুনতে হবে। কেউ আপনার খণ্ডাতে পারবে না, এটা কেউ খণ্ডাতে পারবে না। একদিন এটা আপনার কপালে জুটবে জুটবে জুটবে, কারণ ঈশ্বরের তরফ থেকে অভিশাপ আসবে। দেখ কেমন লাগে তখন, দেখ কেমন লাগে। সেই জন্য আমাদের আচরণ, আমাদের ধর্ম, এটাই আমাদের ধর্ম। আমাদের স্ত্রীকে, আমাদের বাবা মাকে সমান সমান ভালোবাসতে হবে, সমান সমান আমাদেরকে এগিয়ে যেতে হবে। ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে থাকবে, আমাদেরকে আশীর্বাদ করবে। এবং আপনি যদি বেনা গাছে জল দেন, এটা বাবা মাকে দিচ্ছেন না, ওটা বেকার একজনাকে দিচ্ছেন, যেটা ভূতে এসে খেয়ে যাচ্ছে। অনেকজনা করে না যে শ্মশানে, মানে যেদিন ওই খাওয়া দাওয়া আঁশপান না হয়, সেদিন থালায় করে ও যত্ন করে বাবা বিড়ি খেতে একটা বিড়ি দিল, একটা সিগারেট দিল, একটা ডেসলাই দিল। বাবা মাছের মাথা খেতে ভালোবাসতো, মাছের মুড়োটা দিয়ে দিল, দিয়ে কোথায় দিয়ে এলো? বাড়িতে নয়, রাস্তার ধারে, শ্মশানের ধারে কাছে। বাড়িতে দিলে আবার যদি বাবা বাড়িতে এসে বসে, বাস তেমন নেই, এবার মুড়ো ঝাঁটা নিয়ে আয়, শাবল নিয়ে আয়। তো সেই জন্য মানুষের চিন্তাধারা দেখুন, সেটাকেও কোথায় দিয়ে আসছে? বাইরে দিয়ে আসছে। আপনার বাবা মা মরে গেলে, বাবা মা মরে গেলে যদি আপনি এটা পালন করেন, জানবেন বাবা মার জন্য আপনি কিচ্ছু শান্তি উপকার কিচ্ছু করলেন না, বেকার। যদি না করেন, সেটাতেও বাবা মায়ের কিছু আসে যায় না। এরপর আমাদের হয়ে আসছে ওই ছাতা লাঠি কে নিতে আসবে আপনার বাড়িতে? যদি না করেন, সে রুটি বেড়াবে, একদম খ্রিস্টান হয়ে গেছে। কারণ ওর তো একটা কামানি চাই। আপনার মাথায় হাত বুলিয়ে আবার কি বলছে জানেন আমার দিদিমার বেলায়? বলছে বছর কিটা একবারে করে দে। মানে কি, ওরা তস হয়েছে না আবার এক বছর আসবে, ওইগুলো পাবো, তুই টাকাটা ধরে দে। বলছে টাকাটা ধরে দে। আমার দিদিমাকে, আমার বাবা মাকে স্বর্গে পাঠানোর জন্য ওই টাকাটা ধরে দিতে হবে। শ্রাদ্ধ কিসের জন্য করে? যাতে তারা আত্মা শান্তি পায়। তাহলে বেঁচে থাকতে আত্মা এতটুকু শান্তি পেল না, মরে গিয়ে তুমি ওই সব পালন করে, কলা পেটোতে ভাত খেয়ে, ওই সেদ্ধ চাল করে, ওই তেল না দিয়ে ঘি দিয়ে, তাতে আবার ওটা খেয়ে আপনি বাবা মাকে স্বর্গে পাঠাবেন? উপোস করে স্বর্গে পাঠাবেন? যেতে পারবে কেউ আজ পর্যন্ত বুঝতে পেরেছে যে আমার বাবা মাকে আমি ওটা করে শান্তি দিলাম? বছরের পর বছর হতেই থাকে। বছর কি বছর কি বছর কি, আবার একটা কি বলে পিতৃতর্পণ। পিতৃতর্পণ বলে তো, সেটা আবার এখানে হবে না, সে আবার গঙ্গায় যেতে হবে, দিয়ে কি সব তর্পণ। আমাদেরকে বুঝে নিতে হবে যে পিতৃতর্পণ মানে কি। আবার অনেক ভূতের উপদ্রব হলে সে কোথায় যায় জানেন? গয়া। গয়া।
বলে গয়ায় পিণ্ডি দিলে তার মুক্তি অনিবার্য। তোমার পিণ্ডিটাকে খেতে এসেছিল ভূতে। ভূতে যে যাকে আমরা চিনি না, যাকে আমরা জানি না। বাবা মা মরে গেলে যাকে আপনি যত্ন করছেন, খেতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, অতই যদি তুমি বাবা মাকে ভালোবাসো, অতই যদি তুমি করছো, কেন বাইরে খেতে দিচ্ছ, কেন তুমি বাড়িতে দাও? হ্যাঁ, কেন তুমি শাবল নিয়ে ঘুরছো? বাবা মাকে আসতে দাও তোমার কাছে। অত যদি ভালো, তখন তো বলছে বাবা মা যদি ধরে ফেলে ব্যাস। সেই জন্য আমাদের বাবা মা থাকুক বা না থাকুক, মরে যাক বা যাই হয়ে যাক, আমাদের ওসব শাবল বা আমাদের ওসব জালকাঠি ওসব লাগবে না, ওসব লাগবে না। অনেকজন ভয়ে ধরবে, তখন যদি দেয় ভয়ে, তখন দেখবেন শাবল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বলবে সারা জীবন, বলবে সারা জীবন বলবে এই ন্যাড়া হয়নি কেন? ন্যাড়া হওয়া তো দূরের কথা, চুলে কাটবো না। বেঁচে থাকতে যতদিন তাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী খাওয়াবো, পড়াবো, তাদের সঙ্গে থাকবো, একসঙ্গে চলবো। মরে গেলে প্রার্থনা করব, প্রভু আমার আত্মাকে, আমার বাবা মায়ের আত্মাকে শান্তি দাও, তুমি তাদেরকে ভালো রাখো। যদিও তারা তোমাকে স্বীকার করে না, কারো ক্ষেত্রে যদি এরকম হয়, যদিও তারা তোমাকে স্বীকার করে না, তুমি তাদেরকে ভালো রেখো প্রভু। তাদেরকে তুমি কষ্ট দিও না, যন্ত্রণা দিও না, কারণ ঈশ্বরই পারে মারতে, ঈশ্বরই পারে বাঁচাতে। এর বাইরে কোনো ক্ষমতা নেই, এর বাইরে কোনো ক্ষমতা নেই। আপনি বলছেন সরাত করতে হবে, তো সেই জন্য আমাদের কর্তব্য ঈশ্বর শিখিয়ে দিয়ে গেছে। মরে গেলে তুমি তার জন্য কিছু করো না, হয় তুমি কি করবে গো? হ্যাঁ, না হয় কি করবে? আবার কি একটা হাঁড়ি ভেঙে দিল, দই আছে তাতে হলুদ আছে, যে সেখানে সব লটাপটি করছে। তার মানে কি সেটা? দেখুন যুক্তি কোথায়। আর মানে কি বলছে দেখুন তো, কেউ চেঁচাচ্ছে মনে হচ্ছে। বলছে সূচি করতে হবে, না হলে সেই কি দোষ কাটবে না, না কি রোগ কাটবে না। এইগুলো সেটা ব্যাপার নয়। মানুষ যদি রোগে, আবার বলছে দোষ পেয়ে যাবে না কি রে বাবা, এটা আবার আর একটা ওদের চালাকি। কিরকম চালাকি? যদি দোষ পেয়ে যায়, মানে কি বারে মরলে আবার দোষ পেয়ে যায়, বলে বাড়ি ছাড়বে না। তাহলে বাবা মা বাড়ি না ছাড়লে আপনি তাড়ানোর চেষ্টা করছেন, মরে গেলেও শান্তি নেই। বেঁচে থাকতে তো এক শান্তি একটা ছিল ব্যাপার, আবার মরে গিয়েও বলছে যদি দোষ পেয়ে যায় তারা বেটাকে, নাহলে বাড়িতে জ্বালিয়ে খাবে। আর দোষ পেয়ে গেলে আবার বলবে এই কর, তাই কর, এটা নিয়ে আয়, সেটা নিয়ে আয়, আরো ঘটা বাড়াবে, আপনার পকেটটা খালি করে দেবে, আপনাকে চটাবে। সেই জন্য অনেক কথা হয়ে গেছে। সেই জন্য বুঝে শুনে আমাদের করতে হবে। ন্যাড়া হয়ে কোনো লাভ নেই, আর ওই শাবল নিয়েও কোনো লাভ নাই, বেনা গাছে জল দিয়েও লাভ নাই। বাবা মা মরে গেল, আপনি তাকে পুড়িয়ে দিন কিংবা কবরে দিয়ে দিন, দিয়ে আপনি প্রার্থনা করুন, লোক খাইয়ে দিন যে প্রভু আমার বাবা মায়ের আত্মা তুমি শান্তি দাও, আমি আমার বাবা মায়ের জন্য আমি এত লোককে খাওয়াচ্ছি, তুমি আশীর্বাদ করো। কমপ্লিট কমপ্লিট। আপনি সেই 15 দিন ক্যালি মারছেন, জুতো পরছেন না, মোটরসাইকেলে হুরুস করে চলে যাচ্ছে। জুতো না পরে, জুতো পরলে কি হবে কেউ বলতে পারবে? কি কারণ? জুতো না, বাবা মাকে নেমন্তন্ন করতে যাচ্ছে বা হব্বিসি করতে যাচ্ছে, জুতো পরবে না বাবু, কি এর মানে কেউ বলতে পারবে? তখন শাশুড়িকে আপনি জুতো দেখিয়েছেন, মরে গিয়ে আর জুতো পরছেন না। কানের পড়ছে না, নাকের পড়ছে না, কিচ্ছু পড়ছে না। আবার কি জানেন, মরে গিয়ে দেখছি গোবর জলটাকে ঝাঁটার কাটিয়ে খুরুস 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 করে ছাড়াচ্ছে। এটার কি মানে? মানে আপনি আপদ বিদেয় করছেন। এই আমাদের ঠাকুমা যেদিন মরে গেল, আমি সেদিন দেখলাম বিষয়টা, যে বাড়ি থেকে রাস্তা পর্যন্ত দেখছি মেয়েরা খুরুস খুরুস করে 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 গোবর জল ছাড়াচ্ছে। কি এর মানে? হ্যাঁ, কি এর মানে কেউ জানে? হ্যাঁ, এর মানে হচ্ছে গোবরের জীবাণু মরে। আমি একবার গোবর নিয়ে প্রশ্ন উত্তর দিয়েছিলাম না, গোবরের জীবাণু মরে। আপনার মা যদি দীর্ঘদিন রোগে পড়ে থাকে, ধরুন উঠোনে আছে কিংবা দুয়ারে আছে কিংবা ঘরে আছে, যখন মরে গেল আপনি গোবর দিয়ে গোটা বাড়িটা গোলা দিতে পারেন, নেতা দিতে পারেন।
এই নয় যে এর মানেটা কি বলে যে গোবর জল দিয়ে আমি বিদেয় করে দিয়ে এলাম, বলে তো সবাই যে শেষ গোবর জলটাকে দিয়ে বিদেয় করে দিয়ে আসে, আর ছুরুক 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 করতে করতে ছড়াতে ছড়াতে আসে গোটা রাস্তা। এর কোনো মানে নেই। আপনি মরে গেল যেখানে শুয়েছিল সেই জায়গাগুলো গোটা বাড়িটা গোবর দিয়ে, মাটির বাড়ি হলে নেতা দিন, আর যদি আপনার যদি সানের বাড়ি হয় আপনি লিকুইড ফিনাইল দিয়ে এসে গোটা বাড়িটাকে ধুয়ে দিন, ব্যাস কমপ্লিট। আবার গজাল পুঁতে দিল, যেখানটা শোয়ানো ছিল গজাল, এটার কি হলো? গজাল পুঁতে দিয়ে ওইখানটা সুন্দর ধূপ দেখা, আবার ধূপ দেখাবে সেখানে। সেই জন্য সাবধান হয়ে যান। আপনি কিন্তু ভূতকে ডাকছেন, আপনি ভূতকে ডাকছেন, আপনার বাড়িতে অশান্তি ডাকছেন। সেই জন্য সবাই বুঝে শুনে আমাদের চলতে হবে, ঈশ্বরকে ভালোবাসতে হবে, বাবা মাকে ভালোবাসতে হবে। ঈশ্বরই আমাদের পরিত্রাতা, ঈশ্বরই আমাদের মুক্তিদাতা। বাবা মাকে আমাদের ভালোবাসতে হবে, বাবা মাকে পুজো করলে আপনি স্বর্গে যেতে পারবেন। হালেলুয়া, জয় যিশু। আর বাড়াচ্ছি না, আশা করি সবাই বুঝতে পেরেছি।